জান্নাতের দুপুর পড়াইতেছে দেখতেই পাচ্ছ জান্নাতের মায় দুপুর খুললা দেয় কেমন জান্নাত সব জায়গায় খালি হোম বাইর হোম বাইর রে পাট কিন্তু কম লাগায় নেই বেশি মোটামুটি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলে যাচ্ছি আমরা একটা অনুষ্ঠানে। জান্নাত, রুহি, মাহি, রেশমা, লতা আসে নাই, মাহি আর দাদু সবাই মিলে। ভিডিওটা পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন। কি জান্নাত, তুমি কিছু কইবা? রাগ করলেন? একটু বলেন, তোমার কথা অনেকেই ভালোবাসে, একটু বলো। রাগ করলেন? কাকে একটু করে দাও। জান্নাত মনে হয় লজ্জা পেয়েছে, বলবে না। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন। পুরো ভিডিও দেখলেই দেখতে পারবেন আমরা কোথায় কোন অনুষ্ঠানে চলে গেলাম, কোন আত্মীয়র বাড়িতে। এইদিকে মাহি, রুহি, মাহিয়ার বাবা কাউসার, মাহিয়ার দাদু চলে গেছে আরও আগেই, গাড়ি রিজার্ভ করা আছে। এদিকে আছে আব্দুল্লাহ, আনিশা আমার চাচাতো দেবরের ছেলে। দুইটা গাড়ি রিজার্ভ করা, ওরা একটাই যাবে, আমরা একটাই যাব। কারণ অনুষ্ঠানটা হচ্ছে জাজিরা, সবসময় গাড়ি পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে গ্রামের ভিতরে একটা শাখা রাস্তা, এজন্য দুইটা অটো রিজার্ভ করা হয়েছে। আর অনুষ্ঠানটা হচ্ছে মাহিয়ার বাবার ফুফাতো ভাইয়ের ছেলের বিয়ে। দেখতে পাচ্ছেন জান্নাত বুড়িটা দাঁড়িয়ে পড়েছে, এখন চলে যাবে। এদিকে আবার ওর দাদা আছে, চলে যাচ্ছে। রাস্তার অবস্থা অত একটা ভালো নেই, অনেক দিন যাবৎ বৃষ্টি, একেবারে কাদা হয়ে গেছে রাস্তায়। আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে, সবাই দেখতেই পারছেন। ওর দাদা আর জান্নাত, আব্দুল্লাহ, আনিশা, ওরা মনে হয় সামনে আছে, চলে গেছে। এই জানিসা, এই দিকে এসে দেখি মাহি, রুহি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। রাস্তা অনেক আগে চলে এসেছে, অটোর সামনে বসে কথা বলতেছে, দেখতেই পাচ্ছেন। তোরা আমার তো একটু কই আবি না, ওরা দুজন আজকে একটু হাজে হলে। আমাদের অটোতে জায়গা হয়নি, এজন্য চলে গেছে আমার দেবরের বউরা, যে অটোটায় চলে গেছে তাদের অটোতে। দেখতেই পাচ্ছেন এখন আয়ান, রেশমা বসে আছে।
দেখতে দেখতে বিয়ে বাড়িতে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। সিট অত আসেনি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। বাবু আসার সময় ঘুমিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করলাম, এত পরিমাণে গরম। এখন এসে ঘরে বসে পড়লাম। বাবু ঘুমিয়ে আছে, মাহি বসে আছে, দেখতে পাচ্ছেন। এদিকে আমি আমার ফ্যানের তলে বসে রইলাম ঘরের ভিতরে এসে। বলে আসার দেন দুইটা হাতে চলে আসার, লবণ কি দিয়ে দেবেন মিক্স করে? আলাদা নেবেন আপনি? আলাদা নেবেন? আলাদা লবণ দিলে ভালো হয়, বেশি হয়। 40 টাকা যা নাই তাকে লবণ লই। লবণ কি কম দিন না বেশি? হালকা সিধা বেলা বানাতে হবে। অনুষ্ঠান শেষ হয়ে গেল, চলে যাবো এখন বাড়িতে। না আমরা খাইমু ভাই, অত কষ্ট করে পুজো দিলাম। তার কিছু করো। খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন। এইদিকে অনুষ্ঠান শেষ করে যাওয়ার পথে খবর এলো ননদের মেয়ে খুব অসুস্থ। চলে আসলাম হসপিটালে দেখার জন্য। আমার শাশুড়ি রেশমা। আসলাম হসপিটালে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জাজিরা হসপিটাল। ননদের মেয়ে অসুস্থ। বাবা আহ বাবা, জান্নাত আর কাউসার দেখেন দুষ্টামি দেয়। দৌড় দিয়ে দাও, ওই দিকে দাও। হসপিটাল থেকে চলে যাচ্ছি নন্দের মেয়েকে দেখে, কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ সবাই তো ভিডিও পছন্দ করে না, আপনারা জানেনই। এইদিকে আবার
আছে গা তোরে নিব নামলে বিক্ষ মেলা তো না আবার পুতুল কিনে নিয়ে আসলো ওই কি খেলাটা কিনছে না পান্ডা কিনছে পান্ডা আবার পুতুল পান্ডা নে ওরা জান্নাত পান্ডা নিবি না আমার থাক এটা দিয়ে খেললি নে নে দুইটা আল্লাহ মারামারি করিস না এইটা সুন্দর মাহি তোমারটা সুন্দর বেশ আলাদা আরিফা গেছে খারাপ বাইতে দেখো মনে হ্যাঁ বিক্ষ মেলা তো চুরি কিনছে 4টা পুতুল কিনছে আল্লাহ আমার পোলার লেগে কিছু আনস নাই তার একটা কাম করছিস কোন সময় কিনে দিব ও কিনে দিব খালি আমি এটা ভুলে না বাহ রে কাকিনা খাওড়ে খাওড়ে খাই কাছাড়টা দে বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে এই মাহিরুহি এই দেখেন দুইজন আপনাদের ভালোবাসার মানুষ কি সুন্দর পুতুল কিনে নিয়ে আসছে বৃক্ষ মেলা থেকে এই তুমি কি কিনছো বৃক্ষ মেলা তো দেখি আইন কি কিনছে ওরে খোদা এই কি টাসনি নাকি অনুষ্ঠানে গিয়েছিল আবার মেলায় ঘুরে আসলো আবার ওর ফুফাতো বোন অসুস্থ সেটাও দেখে আসলো অনুষ্ঠান খেয়ে দিয়ে শেষ করে বাড়িতে চলে আসলাম আসার পরে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বৃষ্টিতে পানি